আর কে ফটোগ্রাফিতে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আজকে যেটার জন্য ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে একটা আমি এলসি লাইট কিনলাম। তো লাইটটা হচ্ছে হয়তো জানেন সবাই ওয়েলবনের SL500। তো এটা আপনাদের একবার দেখাবো কীরকম কী কোয়ালিটি, বা এটা অ্যাকচুয়ালি ব্লুটুথ কানেক্টিভিটি আছে এটার মধ্যে। তো এটা কিভাবে কি কানেকশন হয় সেগুলো সবই দেখাবো। তা আসুন দেখে নিই কী কী আছে এটার মধ্যে। এই যে প্রথমেই আপনি পাবেন লাইটটা, আর এটার মধ্যে সব থেকে ভালো রয়েছে ইনকেস যদি হাত থেকে ছেড়ে যায় তার জন্য একটা প্রোটেকশন গ্রিপ রয়েছে এরকমভাবে ধরে থাকার জন্য। এটাকে আপনি আলাদা করতে পারবেন। এই যে এখানে লকটা রয়েছে, এটাকে ঘুরিয়ে আপনি এটাকে খুলে রাখতে পারবেন যদি ইনকেস আপনার অন্য জায়গাতে বা ধরুন ট্রাইপডে আপনি স্ট্যান্ড করতে চাইছেন এটাকে, সেক্ষেত্রে এই যে এটাকে ট্রাইপড মাউন্ট করে দিতে পারবেন। আর নাহলে এটাকে আপনি লাগিয়ে রাখতে পারবেন। এই যে দুটো লক রয়েছে আর এইখানটায় এটা লেগে যাবে। আর তার সঙ্গে এখানে সেরকম কিছু নেই, শুধু একটা টাইপ-সি টু টাইপ-সি কেবল আছে। এটা সিলিকা জেলের প্যাকেট যেটা নর্মাল থাকে, আর একটা পেপার রয়েছে। তো প্রথমে আসি দামের ব্যাপারে। এটা আমি কলকাতাতে মেট্রো গলি থেকে নিয়েছি। তো এটা আমার কাছে নিয়েছে 6,500 টাকা। আর এটার মধ্যে সবথেকে যেটা আমার ভালো লেগেছে অন্য ব্র্যান্ডের থেকে, সেটা হচ্ছে এর যে গ্রিপটা রয়েছে, এটা পুরো রাবার গ্রিপ, রাবারাইজড গ্রিপ আছে। তো হাত থেকে এটা ছিটকে যাওয়ার ভয় নেই। অন্য যেমন পুরো এরকম প্লাস্টিক বডি থাকে, সেটা ছিটকে যাওয়ার ভয় থাকে। আর এখানের মধ্যে স্পেসিফিকেশন লেখাই আছে দেখুন, PD 30 ওয়াট। 30 ওয়াট এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। RGB LED লাইট, পাওয়ার হচ্ছে 80 ওয়াট। এটা 80 ওয়াট পাওয়ার সাপোর্ট করে, মানে ম্যাক্সিমাম আউটপুট দিতে পারে এটা 80 ওয়াটের। তো এবার দেখুন এর বোথ সাইডে লাইট থাকে, যেমন RGB যদি আপনি চান সেক্ষেত্রে এটা এই দিক থেকে হবে। আর যদি আপনি শুধু হোয়াইট বা ওয়ার্ম হোয়াইট বা কুল হোয়াইট কিছু চান সেক্ষেত্রে এটা এদিক থেকে হবে। তো তখন এই বান্ডোরটাকে ঘুরিয়ে চেঞ্জ করে নিতে হয়। এটা জাস্ট এইখানটা ধরবেন, ধরে এই যে ঘোরালেই পুরো খুলে চলে আসবে এরকমভাবে। এইখানে দেখুন লক আছে, একটা লক আছে। এই লকটাই পুরো লাগিয়ে নিলেই এটা আপনার রেডি হয়ে যাবে। ব্যাস রেডি। এবার এটা অন করে আপনাদের দেখাচ্ছি একবার। এই যে মাঝের এটা পাওয়ার সুইচ, ওপরে মেনু, এদিকে এফএক্স আছে, এদিকে DIM আছে, এটা HSI আছে। তো মাঝেরটা 2 সেকেন্ড জাস্ট টিপে ধরে রাখলেই ওয়েলবন লেখা চলে এলেই ছেড়ে দিন, অন হয়ে যাবে। দেখুন অন হয়ে গেছে। এবার এটা আপনি যখন অটোমেটিক্যালি এটা কত পার্সেন্ট লোডে চলছে, মানে পাওয়ারটা কত পার্সেন্ট আছে সেটা দেখাবে। যেমন ধরুন এখন 24% আছে, 4200 কেলভিনে এখন রয়েছে আমার প্রেজেন্টলি। তো এটাকে আপনি কমালে এর ব্রাইটনেস কমবে, বাড়ালে 100% করলে এর ব্রাইটনেস প্রচুর সাংঘাতিক ব্রাইটনেস আছে এর। দেখুন 100%। এর উপরে মেনু আছে, মেনুটাতে আপনার অনেকগুলো অপশন পাবেন। চ্যানেল 4-এ আছে, আমি এটা 5-এ দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে চ্যানেলটা চেঞ্জ হয়ে যাবে। এখানে গেলে আপনার এদিকে লাইটটা চেঞ্জ হবে। এবার ধরুন আমি যদি এটা ঘোরাই সেক্ষেত্রে ব্রাইটনেসটা দেখুন বাড়বে কমবে এটায়। দেখুন এইচ মোড যেটা রয়েছে 33 ডিগ্রি আছে, এটাকে আপনি যখন এদিকে চেঞ্জ করবেন দেখুন এদিকে লাইটের ইন্টেন্সিটি বা কালার আপনার চেঞ্জ হতে থাকবে পরপর। আপনি যে কোনো কালার এখান থেকে আপনি করতে পারবেন। এবার দেখুন এখানে এফেক্টস যে অপশানটা রয়েছে, এখান থেকে মাল্টিপল আপনি এফেক্টগুলো পেয়ে যাবেন। যখন এফেক্টসটা টিপবেন দেখুন এটা HL বিম মানে হাই লো বিম, একবার জোরে হবে একবার আস্তে হবে। মাত্র 5% আমার দেয়া আছে, নাহলে ক্যামেরাতে বোঝাতে পারবো না। এটা হচ্ছে রেড ফ্ল্যাশ, এই অপশানটা, এটা শুধু লাল হয়ে ফ্ল্যাশ হবে। তারপরের অপশান আছে, আচ্ছা, ফাস্ট, মিডিয়াম, ফাস্ট, স্লো, এটা গ্রিন ফ্ল্যাশ হবে। মাল্টিপল অপশান আছে। এটা ব্লু ফ্ল্যাশ, এটা SOS মানে এমার্জেন্সি যে সিগন্যালটা থাকে। তারপরে দেখুন HSI সার্কেল, মানে পরপর আপনার কালার চেঞ্জ করতে থাকবে।
এটা ফ্ল্যাশ মোডে চলে যাবে, এটা পার্টি মোড। আচ্ছা, এখানে দেখুন একটা লাইটেনিং মোড পাবেন, এখানেও আপনি স্লো, মিডিয়াম, ফাস্ট আপনি যেমন খুশি এটা করতে পারবেন। তারপরে ফল্টি বাল্ব, মানে লাইট যেমন এলইডি লাইট কেটে গেলে হালকা ব্লিঙ্ক করে, সেরকম মানে মাল্টিপল অপশান আছে। এবার দেখুন এখানে একটা সিগন্যাল একটা ব্লিঙ্ক করছে, এই যে সিসিটি মোড আছে যেটা এর ওপরে, মানে এটা হচ্ছে ব্লুটুথ কানেকশন করার জন্যে। তো এটা ব্লুটুথ কানেকশন করতে গেলে আপনাদের ফোনেতে দেখুন ওয়েলবন অ্যাপসটাকে ইনস্টল করে রাখতে হবে, দিয়ে ফোনে ব্লুটুথটা অন রাখবেন। ব্লুটুথটা অন রাখার পরে অ্যাপসটা খুলবেন, এখান থেকে প্লাস সাইন মানে এখানে আপনাকে অ্যাড করতে বলবে। দেখুন চলে এসছে অলরেডি, তো এটাকে অ্যাড করে নিন। দেখুন কানেক্টেড হয়ে গেছে, আমি ওকে করে দিলাম, ব্যাক করে দিচ্ছি। দেখুন এইখান থেকে টোটাল আমার কন্ট্রোল হবে। ব্রাইটনেস যখন আমি এখান থেকে বাড়াবো ওখানেও ব্রাইটনেস বাড়তেই থাকবে। কালার টেম্পারেচার ধরুন আমি 29% গেছে ব্রাইটনেস। কালার টেম্পারেচার আমি যেরকম চেঞ্জ করব, 8500 কেলভিনে গেছে, 4900, এটা একদম ওয়ার্ম হোয়াইট। যে এইচএসআই মোড এখানে আপনি সব কটা পেয়ে যাবেন, যেরকম মোড যেদিক থেকে খুশি চেঞ্জ করতে পারবেন। যে ব্রাইটনেস আপনি কমাতে বাড়াতে পারবেন, স্যাচুরেশন যেমন খুশি আপনি কালারে রাখতে পারবেন, কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এফেক্ট, এই এতগুলো আপনি এখানে এফেক্ট পেয়ে যাবেন। দেখুন এখানে মাল্টিপল সিন হিসাবে আপনি করতে পারবেন ডিজাইনটা, সেই হিসাবে এটা কাজ হবে। তো দেখলেন লাইটটা কিভাবে কাজ করে, এবং সত্যি খুব ভালো লাইট। এটা আমার 6500 টাকা দাম পড়েছে, যেটা আপনাকে অলরেডি বললাম। তো এটা আপনারা নিতে পারেন, খুবই ভালো লাইট। এখনও পর্যন্ত আমি কোনো প্রবলেম ফেস করিনি লাইটটা নিয়ে, প্রায় 5-6 মাস হয়ে গেছে আমার লাইটটি ইউজ করা। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কাইন্ডলি ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেলটাকে আমার কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন, আর তাতে এরমভাবে আরও নতুন নতুন কিছু দেখতে পারবেন আপনারা ভিডিও। অসংখ্য ধন্যবাদ আপনাদের দেখার জন্য।